তোমারি সুর ঝঙ্কারে আমার জীবন মিনারে তুমি। প্রভু, তোমার বাক্য আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। আমিন। জয় যিশু। শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তাই প্রভু যিশুর মধুর নামে এই ছোট্ট অনুষ্ঠানে প্রত্যেককেই জানাই সুপ্রভাত। আজ সপ্তাহের কর্মব্যস্ততার প্রথম দিন। আজকে আমরা পাঠ করব প্রেরিত পৌলের পত্র গালাতীয় প্রথম অধ্যায় প্রথম পদ থেকে 5 পদ পর্যন্ত। মনুষ্যদের হইতে নয়, মনুষ্যের দ্বারাও নয়, কিন্তু যীশু খ্রিস্টের দ্বারা এবং যিনি মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছেন সেই পিতা ঈশ্বরের দ্বারা নিযুক্ত এবং আমার সহবর্তী সকল ভ্রাতা গালাতিয়ার মণ্ডলীগণের সমীপে। আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। ইনি আমাদের পাপ সমূহের জন্য আপনাকে প্রদান করিলেন, যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছানুসারে আমাদিগকে এই উপস্থিত মন্দ যুগ হইতে উদ্ধার করেন। যুগ পর্যায়ের যুগে যুগে ঈশ্বরের মহিমা হোক। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আজকে আমরা যেখান থেকে পাঠ করলাম গালাতীয় প্রথম অধ্যায়, এখানে দেখি লেখা আছে প্রেরিত পৌলের প্রেরিতত্ব পদ। পৌল, যিনি প্রথমে শৌল ছিলেন, যিনি ছিলেন নির্যাতিত শৌল, তিনি হলেন প্রেরিত পৌল। তিনি যে প্রেরিতত্ব পদ লাভ করেছেন, কিভাবে লাভ করেছেন, কার দ্বারা লাভ করেছেন, সেটা আমরা এই পদগুলোতে জানতে পারলাম। তিনি যখন শৌল ছিলেন তখন ছিলেন ভীষণ অত্যাচারী। তিনি জাতিতে ইহুদি ছিলেন, যথেষ্ট শিক্ষিত যুবক তিনি একজন। তিনি কি করতেন, যে যারা যিশু নাম প্রচার করত তাদের ওপর অত্যাচার করতেন। এবারে তিনি যাচ্ছিলেন দম্মেশকের পথে, সেই যারা প্রভু যিশুর নাম প্রচার করে তাদের মৃত্যু পরোয়ানা জোগাড় করতে। কিন্তু কি হলো, পথিমধ্যে তিনি যখন তার দলবল নিয়ে যাচ্ছেন, তখন প্রভু যিশু তাকে দর্শন দিলেন। তিনি কি বললেন, প্রভু যিশু, শৌল শৌল, তুমি কেন আমাকে নির্যাতন করছো? তখন তিনি বললেন, প্রভু আপনি কে? যিশু বললেন, তাই না, যে যাকে তুমি নির্যাতন করছো আমি সেই যিশু। আর কি হলো, তিনি পড়ে গেলেন, তার চোখ অন্ধ হয়ে গেল। তারপর তিনি খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ করে উপবাসে প্রার্থনায় রত হলেন। তখন অননীয় নামে এক ঈশ্বর ভক্তের কাছে প্রভু যিশু বললেন যে তুমি যাও, সেই তার্সু নগরে শৌলের কাছে তার জন্য প্রার্থনা করো, সে দৃষ্টিশক্তি ফিরে পাবে। অননীয় ঈশ্বরের লোক, ঈশ্বরের বাধ্য সন্তান, তিনি গেলেন। তারপর সেই শৌল দৃষ্টিশক্তি ফিরে পেলেন, তিনি পৌল হলেন। আর তিনি যে প্রেরিতত্ব পদ লাভ করলেন, এখানে আমরা দেখি ওপরে লেখা আছে পৌলের প্রেরিতত্ব পদ। তিনি এই প্রেরিতত্ব পদ কার দ্বারা পেলেন? তিনি বলছেন মনুষ্যদের থেকে নয়, মনুষ্যদের দ্বারাও নয়, কিন্তু যীশু খ্রিস্টের দ্বারা। কার দ্বারা তিনি প্রেরিতত্ব পদ লাভ করেছেন? যীশু খ্রিস্টের দ্বারা। সেই যীশু খ্রিস্ট, যার কথা তিনি শুনতে পারতেন না, যারা তার নাম প্রচার করতেন, এই পৌল যখন শৌল ছিলেন তখন তিনি তাদের উপর অত্যাচার করতেন।
অনেক অত্যাচার করেছেন তিনি যারা যিশুতে বিশ্বাস করত তাদের উপর। কিন্তু তিনি আজকে বলছেন মানুষের দ্বারা নয়, কিন্তু যীশু খ্রিস্টের দ্বারা। কোন যীশু খ্রিস্ট? যিনি মৃতদের মধ্য থেকে উঠেছেন, আর যিনি তাকে উঠিয়েছেন, কে সে? সেই পিতা ঈশ্বর দ্বারা নিযুক্ত। অর্থাৎ নিজের বিষয়ে বলছেন যে আমি মানুষের দ্বারা নয়, মানুষের দ্বারা নয়, কিন্তু যীশু খ্রিস্টের দ্বারা, সেই যীশু খ্রিস্ট যাকে পিতা ঈশ্বর মৃতগণের মধ্য থেকে উঠিয়েছেন, আমি তার দ্বারা নিযুক্ত হয়েছি প্রেরিত পদে। আর কি বলছেন? এবং আমার সহবর্তী সকল ভ্রাতা গালাতিয়ার মণ্ডলীগণে সমীপে। তিনি গালাতীয় মণ্ডলীদের কাছে, সমীপে অর্থাৎ কাছে, সেটা লিখছেন। কি বলছেন তাদেরকে? প্রথমে কি দিয়ে শুরু করছেন চিঠির শুরুতে? তিনি বলছেন, আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। প্রিয় বন্ধু, আমরাও যদি এইভাবে কাউকে চিঠি লেখা শুরু করি, ঈশ্বরের নামে, যিশুর নামে অনুগ্রহ আর শান্তি তোমার উপরে বর্তুক, এই প্রার্থনার দ্বারা যদি চিঠি শুরু করি, তাহলে তারা সেই চিঠি নিশ্চয়ই পড়বে। খুব সুন্দরভাবে সেই সেন্ট পৌল বা প্রেরিত পৌল তিনি শুরু করছেন চিঠি, তাই না? কি বলছেন? যীশু খ্রিস্টের নামে, প্রভু যীশু খ্রিস্টের নামে, ঈশ্বরের নামে এবং প্রভু যীশু খ্রিস্ট হইতে তোমাদের অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। তাহলে এই প্রভু যীশু খ্রিস্টকে, ইনি আমাদের পাপ সমূহের জন্য, আমরা যা পাপ করেছি তার জন্য তিনি আপনাকে প্রদান করলেন। তিনি আমাদের জন্য, আমাদের পাপের জন্য নিজেকে দান করেছেন, যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছানুসারে আমাদিগকে এই উপস্থিত মন্দ যুগ হইতে উদ্ধার করেন। এই যীশু খ্রিস্ট কেন নিজেকে দান করেছেন? তার মূল্যবান রক্ত দিয়েছেন, তার সেই বহুমূল্য প্রাণ তিনি অকথ্য যন্ত্রণার সঙ্গে ক্রুশে দিয়েছেন আমাদের পাপ সমূহ থেকে আমাদেরকে পিতার ইচ্ছা অনুসারে মুক্ত করার জন্য। পিতা ঈশ্বর কি চান? যেন আমরা এই মন্দ যুগ থেকে উদ্ধার পাই। আর এই উদ্ধার কে করবে? কোনো মানুষ করতে পারবে না, কারণ বাইবেল বলে প্রত্যেক মানুষই পাপী, প্রত্যেকেই পাপ করেছি, তাই না? তাই তো আমাদের এই মন্দ যুগ থেকে উদ্ধার করবার জন্য, মুক্তি দেবার জন্য, রক্ষা করবার জন্য যিশু নাম এসেছে আমাদের কাছে। সেই যিশু নাম, যেই যিশু আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন, অকথ্য যন্ত্রণা, লাঞ্ছনা, অত্যাচার সহ্য করেছেন। আজকে যেই যেই শোল আমাদের যিশুর নামে বিশ্বাসীদের উপর নির্যাতন করতেন, তিনিই সাক্ষ্য দিচ্ছেন যে প্রভু যিশু আমাদের পাপের জন্য নিজেকে দান করেছেন, পিতার ইচ্ছা অনুসারে আমাদেরকে এই উপস্থিত মন্দ যুগ থেকে উদ্ধার করবার জন্য যে যীশু খ্রিস্ট ক্রুশে প্রাণ দান করেছেন, তারই দ্বারা পিতার ইচ্ছায় আমি প্রেরিতত্ব পদ লাভ করেছি, কোনো মানুষের দ্বারা নয়। এই সাক্ষ্য দিচ্ছেন সাধু পৌল। আমরা কবে পারবো প্রিয় বন্ধু এই সাক্ষ্য দিতে যে পিতা ঈশ্বরের ইচ্ছায় যিশুর নামে আমি ঈশ্বরের বাক্য প্রচার করছি? শুধু মুখে বললে তো হবে না, অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে। এই প্রেরিত পৌল তিনি উপলব্ধি করেছেন যে প্রভু যিশু আমাদের পাপের জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন এই মন্দ যুগ থেকে উদ্ধার করার জন্য। ঈশ্বরের এটাই ইচ্ছা যে আমরা যেন এই মন্দ যুগ থেকে উদ্ধার পাই যিশুর দ্বারা। তাই তো প্রভু যিশু ক্রুশে প্রাণ দিয়েছেন আমাদের জন্য। আমাদের কর্তব্য কি? আমরা যেন বাইবেল অধ্যয়ন করি, ঈশ্বরের কাছে শক্তি চাই, যেন বাক্যের মানে বুঝতে পারি, যেন বাক্য পালন করতে পারি, যেন প্রচুর বাক্য আমাদের অন্তরে থাকে। আমরা এই মন্দ যুগ থেকে নিজেকে আলাদা করে রাখার জন্য ঈশ্বরের কাছে নিজের জন্য এবং আশপাশের মানুষজনের জন্য প্রার্থনা যেন করি।
তিনি কি বলছেন শেষে? যুগ পর্যায়ের যুগে যুগে ঈশ্বরের মহিমা হোক, যুগে যুগে যেন ঈশ্বরের মহিমা হয়, এটাই বলছেন প্রেরিত পৌল। তার ইচ্ছা আমাদেরও যেন এই ইচ্ছাই হয়, কেননা যিনি পিতা ঈশ্বর, তিনি আদি, তিনি অন্ত, প্রথম ও শেষ, তিনি আলফা এবং ওমেগা, তার কোনো শেষ হয় না বন্ধু। তাই আমরা সব সময় যেন সেই পিতা ঈশ্বরের মহিমা করি, যেন আমাদের জীবন বিনায় শুধু তারই সুর ঝংকারে আমরা যেন প্রভু যিশুর সেই ক্রুশীয় মৃত্যু বরণ করার কথা, 3 দিন পর তাঁর পুনরুত্থিত হওয়ার কথা, 40 দিন তিনি পৃথিবীতে থাকলেন, তারপর স্বর্গে আরোহণ করলেন। শুধু তাই নয় বন্ধু, তিনি বলছেন আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি। আমরা যদি যখন 14 অধ্যায় পড়ি, সেখানে আমরা দেখতে পাই, সেখানে লেখা আছে তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, আর আমাতে বিশ্বাস করো, ঈশ্বরে বিশ্বাস করো, আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি, আমি যখন আবার আসব তোমাদের নিয়ে যাব। প্রিয় বন্ধু, তিনি যে আবার আসবেন, তার দ্বিতীয় আগমনে আমি আপনি কি তার সঙ্গে যেতে পারবো? তার জন্য কি আমরা প্রস্তুত আছি? সবাই নিজেকে প্রশ্ন করি। আর বাইবেলের কোনো কথাই যখন মিথ্যে হয়নি, প্রভু যিশু আসবেন এটা পুরাতন নিয়মে পেয়েছিলাম, তিনি কি করবেন সমস্ত পুরাতন নিয়মে পেয়েছিলাম, তিনি এলেন, তিনি আরোগ্য দান করলেন, মৃতকে জীবন দিলেন, তিনি আমাদের কিভাবে জীবনযাপন করতে হবে তার জীবন দিয়ে শেখালেন, তারপর তিনি আমাদের পাপের ভার নিয়ে ক্রুশে তার মূল্যবান প্রাণ দান করলেন, তার রক্ত ঝরালেন, তারপর তিনি স্বর্গে আরোহণ করলেন 40 দিন পর। তারপর তিনি প্রতিজ্ঞা করেছিলেন আমি একা রেখে যাব না, তোমাদের জন্য সহায় পাঠাবো, আর তিনি তাই করলেন। পঞ্চাশপ্তমীর দিনে তিনি পবিত্র আত্মা প্রেরণ করলেন। আমরা যদি তাতে নির্ভর করি, আস্থা স্থাপন করি, বিশ্বাস করি, পবিত্রভাবে জীবন যাপন করার জন্য চেষ্টা করি, তাহলে তিনি আমাদেরকে সেই পবিত্র আত্মা দেবেন, যে পবিত্র আত্মা দ্বারা আমরা ঈশ্বরের বাক্যকে উপলব্ধি করতে পারবো এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিতে পারবো। সেই পবিত্র আত্মা লাভ করবার জন্য নিজেকে তৈরি করতে হবে। আর বন্ধু, প্রভু যিশু প্রত্যেকটা কথা সত্যি হয়েছে, বাইবেলের প্রত্যেকটা বাক্য সত্যি হয়েছে। এখন শুধু আছে কি? প্রভু যিশুর দ্বিতীয় আগমন। তার দ্বিতীয় আগমনের পূর্বে পৃথিবীর যে কি অবস্থা হবে, যা যা ঘটবে পৃথিবীতে, তার সমস্ত কিছু বাইবেলে উল্লেখ রয়েছে বন্ধু। তাই আমরা সেগুলো অধ্যয়ন করি আর বুঝতে পারি যে প্রভু যিশুর আগমনের দিন সন্নিকট, তার দ্বিতীয় আগমন সন্নিকট। তাই বন্ধু, চলুন আমরা নিজেদেরকে প্রস্তুত করি। আর একা একা তা সম্ভব নয়, তাই আমরা ঈশ্বরের গৌরব প্রশংসা করতে করতে তাঁর চরণে নিজেকে সঁপে দিই, তার কাছ থেকে সাহায্য চাই, যেন আমরা প্রভু যিশুর সাথে সেই দ্বিতীয় আগমনে আকাশ পথে মিলিত হতে পারি, যেন সেই স্বর্গীয় আনন্দে আমরা আজীবন কাটাতে পারি, আমরা যেন ইহকালে এবং পরকালে প্রেমময় প্রভুর গৌরব করতে পারি। চলুন তার জন্য আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য প্রার্থনা করে দিন শুরু করি। চলুন আমরা প্রার্থনা করি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ স্বর্গের জীবন্ত ঈশ্বর, প্রেমময় পিতা, তুমি তুমি সত্য সুন্দর প্রেমময় পরমেশ্বর প্রভু। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে প্রভু। খুব সুন্দর বাক্য তুমি দিয়েছো প্রভু। সেই শোলকে তুমি প্রেরিত বলে পরিণত করেছো, তার মধ্য দিয়ে তোমার সেই বার্তা তুমি আমাদের কাছে এনে দিয়েছো। সেই গালাতীয় মণ্ডলীর জন্য সেদিন তুমি দিয়েছিলে, আজকে যা আমাদের জন্য প্রযোজ্য প্রভু। তুমি আমাদের পাপ সমূহের ভার নিয়েছো প্রভু, তোমার মূল্যবান প্রাণ দিয়েছো ক্রুশে প্রভু। এই মন্দ যুগ থেকে আমরা যেন মুক্তি পাই, তার জন্য পিতা তুমি প্রভু যিশুকে প্রেরণ করেছো। থ্যাংক ইউ লর্ড। তাই প্রেমময় পিত, আমরা প্রার্থনা করি আমরা যেন প্রত্যেকে নিজেদেরকে প্রস্তুত করতে পারি এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত যেন তোমার
বাক্য ছড়িয়ে দিতে পারি, তুমি আমাদের প্রত্যেককে ব্যবহার করো প্রভু। যতজন এই অনুষ্ঠানে শুনছেন তাদের প্রত্যেককে তোমার রাজ্য বিস্তারের জন্য তুমি ব্যবহার করো প্রভু, যেন আমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমার বাক্য ছড়িয়ে দিতে পারি, তোমার নাম উচ্চীকৃত করতে পারি প্রভু, যেন তোমার দ্বিতীয় আগমনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি প্রভু। তোমার বাক্যের মানে বুঝতে এবং বাক্যানুসারে চলতে সাহায্য করো প্রভু। তোমার স্তব স্তুতি প্রশংসাই যেন আমাদের মুখ দিয়ে হয় প্রভু। আমাদের জীবন বিনায় শুধু যেন তোমারই সুবিঝংকারে প্রভু, তোমার সেই ক্রুশের বারতা যেন ছড়িয়ে দিতে পারি প্রভু। আমার মতো অধম পাপীকেও তুমি ব্যবহার করছো প্রভু, তোমার বাক্য পাঠ করার জন্য, তোমার চরণ তলে প্রার্থনা করার আমার যোগ্যতা নেই, তবুও তুমি ব্যবহার করছো প্রভু। তাই তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু। এই মহা পাপিনী স্ত্রীকেও তুমি আমাকে ব্যবহার করছো, ধন্যবাদ জানাই প্রভু। যতজন শুনছেন তুমি তাদেরকে আশীর্বাদ করো, তাদের অন্তরের চোখ তুমি খুলে দাও প্রভু, তাদের আত্মিক উন্নতি, তাদের মানসিক উন্নতি, তাদের জাগতিক উন্নতি করো প্রভু। ছোট কি বড় যতজন এই বাক্য এই অনুষ্ঠান শুনবেন প্রত্যেকেই যেন প্রভু যিশুর নামে পরিত্রাণের আনন্দ লাভ করতে পারেন প্রভু, মুক্তির আনন্দ লাভ করতে পারেন প্রভু, যেন তোমাকে চিনতে পারেন, বুঝতে পারেন, হৃদয়ে উপলব্ধি করতে পারেন প্রভু। তুমি আশীর্বাদ করো। থ্যাংক ইউ লর্ড। দিনের শুরুতে, সপ্তাহের কর্মব্যস্ত সপ্তাহের প্রথম দিনেতে তোমার যে বাক্য তুমি দিলে তা যেন আমরা হৃদয়ে রাখতে পারি, সে অনুসারে চলতে পারি প্রভু। আমাদের সমস্ত বিশ্বাস যেন তোমার উপরে সেই যিশু নামে স্থাপন করতে পারি, তার জন্য আমাদেরকে সাহায্য করো পিত। এই মুহূর্ত পর্যন্ত যা কিছু অন্যায় করেছি তা যেন দ্বিতীয়বার আর না করি প্রভু, তার জন্য তুমি আমাদেরকে লিড করো এবং গাইড করো প্রভু। সারা সপ্তাহের সমস্ত ভার তোমার উপরে দিয়ে আমরা বিশ্বাস করি তুমি প্রার্থনা শুনেছ প্রভু, তাই ধন্যবাদ সহকারে এই ছোট্ট বিনতি প্রার্থনা প্রেমময় প্রিয় বন্ধু প্রভু যিশু তোমার চরণে রাখি, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক। আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড, জয় মাসিকি। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন। প্রত্যেকের আজকের দিন এবং সারা সপ্তাহ খুব সুন্দরভাবে অতিবাহিত হোক, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। ঈশ্বর সবার মঙ্গল করুন, সবাইকে আশীর্বাদ করুন। হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার।